হ্যালো এভরিওয়ান, Adobe Illustrator বেসিক ট্রেনিং কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস কোনগুলো আপনারা কি জানেন? আমি মনে করি Adobe Illustrator বেসিক ট্রেনিং কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসগুলো হলো ক্লাস নাম্বার 12 অ্যান্ড ক্লাস নাম্বার 13। এই কথাটি বলার ঠিক কি কারণ সেটি আপনারা ভিডিওটি কন্টিনিউ করলেও বুঝতে পারবেন। আমাদের ক্লাস নাম্বার 12 এর বিষয়বস্তু ঠিক কি? আমাদের ক্লাস নাম্বার 12 এর বিষয়বস্তু হলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট কমপ্লিট। একজন বায়ার ঠিক কিভাবে রিকোয়ারমেন্ট দিবে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিভাবে ঠিক একটি প্রজেক্ট কমপ্লিট করে তাকে সাবমিট করব, সেটি হলো আমাদের আজকের ক্লাসের বিষয়। চলুন আমরা ডিজাইনটি শুরু করি। সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হলো বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে দিয়েছে সেগুলোকে একটি নোটপ্যাডে কপি করে সুন্দর করে সাজানো। দেখুন, আমি কিন্তু একটি নোটপ্যাডে সুন্দর করে বায়ারের রিকোয়ারমেন্টগুলো সাজিয়ে নিয়েছি। আমি এগুলোকে Ctrl+C দিয়ে কপি করে নিব। আপনারা এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন আমরা আজকে একটি ফ্ল্যাট ডিজাইন কমপ্লিট করব। তো এই ডিজাইনটি আমি অলরেডি একবার করেছি, আপনাদেরকে সেম এই ডিজাইনটি Adobe Illustrator কিভাবে করেছি সেটি দেখাবো। প্রথমেই আমাদেরকে একটি A4 সাইজের পেপার নিতে হবে, আমরা সবাই এটি জানি। তারপরও আমি একবার দেখিয়ে নিচ্ছি। A4 সাইজের পেপার নিয়ে আমরা এখানে ব্লিড এরিয়া রাখবো 0.25 ইঞ্চ। যেহেতু এটি প্রিন্ট করা হবে সেহেতু আমাদেরকে অবশ্যই কালার মোড CMY কে রাখতে হবে। দেন আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদেরকে আর্টবোর্ডের সাইজে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর অবজেক্ট থেকে পাথে যেতে হবে অ্যান্ড দেন অফসেট পাথ, এবং এখানে আমাকে -0.25 ইঞ্চ নিতে হবে। তার কারণ আমরা আর্টবোর্ডের আউটসাইডে ব্লিড এরিয়া নিয়েছিলাম 0.25 ইঞ্চ এবং আমরা এবার আর্টবোর্ডের ভিতরের দিকে আমরা -0.25 ইঞ্চ টেক্সট গাইড নিব। Ctrl+5 দিয়ে আমরা এটিকে মেক গাইড করে নিলাম অ্যান্ড দেন আমরা ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের রেক্ট্যাঙ্গেলটিকে নিয়ে নিব। আমি যেহেতু আগেই সেটি ক্রিয়েট করে রেখেছি তবে এটিকে কেটে দিব। এই ডিজাইনটি কমপ্লিট করতে আমাকে মোট দুটি ছবি ব্যবহার করতে হবে, নাম্বার 1 এবং নাম্বার 2। এই দুটি ছবি ব্যবহার করেই মূলত আমি আজকে এই ডিজাইনটি কমপ্লিট করব। চলুন কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটি শুরু করি। প্রথমে আমরা যে কাজটি করব, একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। শেপটি আপাতত আমি একটি কালার দিলাম এবং আমি ঠিক এই রেক্ট্যাঙ্গেল শেপের মিডিল বরাবর বা সেন্টার অনুযায়ী এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তার জন্য আমাকে পেন টুলের এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটিকে ক্লিক করতে হবে। স্মার্ট গাইডের সহায়তায় আমি কিন্তু একদম সেন্টার বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এরপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করব এবং কিবোর্ডের শিফট চেপে ডাউন অ্যারো কিটি প্রেস করতে থাকব। এরপর আমি Ctrl+C দিয়ে শেপটিকে কপি করব এবং Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করব। এবার আমার প্রথম শেপটার উপর আমি আমার একটি পিকচার ইউজ করব। তার জন্য ফাইল থেকে প্লেস অপশনে যেতে হবে। যাওয়ার পর অবশ্যই এখান থেকে এমবেড করে নিতে হবে। আমি এখন এই পিকচারটিকে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ট টু ব্যাকে করে দেব এবং আমার ফ্রন্টে থাকা শেপটিকে ক্লিক করে এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। এখন ডাবল ক্লিক করে আমি জাস্ট ছবিটিকে একটু এডিট করব। করার পর আমরা যে আগে একটি ফন্ট কপি করে রেখেছিলাম সেটিকে আমরা এখন একটু নিচে নামিয়ে দেব। এরপর আমরা শেপ ম্যাচ করে একটু ডিজাইন করব। ডিজাইনের ক্ষেত্রে শেপ ম্যাচ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। সেম প্রসেসে আমরা আবারও একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এবং ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আবারও কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করব। আমার এটিকে একটু লম্বা লাগছে তাই আমি এই দুটি অ্যাঙ্কর পয়েন্টকে শিফট চেপে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দেব।
এটিকে আমি আর্টবোর্ডের একদম মিডিল বরাবর দিব। মিডিল করার পর আমি কিন্তু এখন আমার শেপটির কালার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি এখন ট্রান্সপারেন্সি অপশনে যাব। আপনাদের যদি ট্রান্সপারেন্সি অপশনটি না থাকে উইন্ডোজে গিয়ে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো এখানে আমরা নর্মাল থেকে, এটি হচ্ছে ব্লেন্ডিং মোড, তো এটি নর্মাল দেওয়া থাকে সব সময়। আমি এখান থেকে একটু মাল্টিপ্লাই করে নিব এবং আমার বাইরের রিকোয়ারমেন্টের যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমি এখন নিয়ে আসব। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমার বায়ারের রিকোয়ারমেন্টগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি Ctrl+C দিয়ে কপি করব এবং ইলাস্ট্রেটর এসে Ctrl+V দিয়ে পেস্ট করব। তো প্রথমে যে লেখাটি আছে ওপেন হাউস, আমি এখন এই দুটিকে সিলেক্ট করে কাট করে নেব। এরপর আমি একটু এটিকে বড় করলাম এবং আমার এই ফন্টটি হবে ইম্প্যাক্ট এবং কালার হবে হোয়াইট। এরপরে আমাকে এখানে প্যারাগ্রাফ থেকে মিডিল অ্যালাইনটা করে নিতে হবে। এরপর আমি এই ফন্টটিকে একটু ছোট করে দেব এবং আমার টেক্সট গাইড অনুযায়ী একদম বসিয়ে দিব। অবশ্যই আমি অ্যালাইন করব এবং তার নিচে লেখা থাকবে টুডে 1 PM। এটিকে আমি Ctrl+X দিয়ে কাট করে নিব এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এবার এই ফন্টটিকেও আমি রাখবো ইম্প্যাক্ট ফন্ট, কিন্তু এই ফন্টের সাইজটি আমি একটু ছোট করে দিব। ছোট করার পর আমি এর কালার দিব। আমি এই ফন্টটিকে চাইলে আরেকটু ছোট করতে পারি। এবার এই ফন্ট দুটির অ্যালাইন ঠিক করব। এই ডিজাইনটি করার পর আমার এখন এই টেক্সটগুলোর পালা। এই টেক্সটটিকে আমি এখন কাট করে নিব। Ctrl+X দিয়ে কাট করলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং এই ফন্টটিকে দিব রেড হ্যাট ডিসপ্লে। ফন্ট সাইজ হবে 18। একটু জুম করব এবং আমার মন মতো অনুযায়ী আমি লাইনগুলোকে ঠিক করে নিব। ফন্টটিকে এখানে দেওয়ার পর আমি এর কালার চেঞ্জ করব। এরপর আমি একটু বুলেট চিহ্ন বা একটি চিহ্ন ব্যবহার করব আমার এই তথ্যগুলোকে সাজিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমি এই ডিজাইনটিতে একটু কোনা আকৃতির শেপ রাখার চেষ্টা করেছি, তো আমি আমার যে বুলেট চিহ্নগুলো ব্যবহার করব ওগুলোতেও সেমভাবেই কোনা আকৃতির এই শেপগুলো বজায় রাখার চেষ্টা করব। এবং অল্টার দিয়ে আমি অল্টার শিফট চেপে একটু এটিকে নিয়ে নিব নিচে আর একটি কপি। এরপর Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করতে থাকব। আমার কাছে এই চিহ্নগুলোকে একটু বড় মনে হচ্ছে, তাই আমি একটু ছোট করে নিব এবং আমি এই বুলেট চিহ্নগুলোর কালার দিব ডার্ক ব্লুটা। এবার আমি একটা একটা করে তথ্য এখানে নিয়ে আসব। আনার পরে আমি এর ফন্ট দিব রেড হ্যাট ডিসপ্লে এবং এখান থেকে সেমি বোল্ড থেকে আমি একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম করার পর আমি এটিকে 17 করে দিব। এরপর আমি বুলেট চিহ্ন অনুযায়ী এটির অ্যালাইনমেন্ট ঠিক করব। এভাবেই আমি সবগুলো করে নিব। আমার কিন্তু সবগুলো আনা শেষ। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে বেডরুমস লেখাটিকে
ডাবল ক্লিক করার পরে এই অনুযায়ী আমি প্রত্যেকটি তথ্যকে অ্যালাইন করব। অলরেডি অ্যালাইন হয়ে গেছে। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাকে এবার এই বুলেট চিহ্নগুলোকে Ctrl+G দিয়ে একটি গ্রুপ করে রেখে দিতে হবে। এখন আমি চাইলে এখানে একটি লাইন টুল ব্যবহার করতে পারি একটু ডিজাইনের মাধুর্যতা বাড়ানোর জন্য, এবং আমি এখানে স্ট্রোক কালার দিব। প্রথমে আমি আই থেকে ডার্ক ব্লু কালারটা নিয়ে এখানে সোয়াপ করলে কিন্তু আমার স্ট্রোক কালারটি এসে যাবে, এবং এখানে আমি 2 পয়েন্ট বা 3 পয়েন্টে রাখতে পারি। এরপর আমি এগুলোকে সিলেক্ট করে একটু সামান্য উপরে উঠিয়ে দেব, এবং আমার টেক্সট গাইডলাইন অনুযায়ী আমি সাজিয়ে রাখলাম। এখন আমাকে একদম Ctrl+R দিয়ে রুলার নিয়ে একদম মিডিল বরাবর একটি রুলার নিতে হবে। নেওয়ার পরে আমি এখন রেক্ট্যাঙ্গেল শেপটি সিলেক্ট করব। এখন আমি আমার কাঙ্ক্ষিত কালারগুলোকে ইউজ করব। এরপর আমি আবারও আমার কালারগুলো দিয়ে দিব। আমি ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করার পর কিবোর্ডের আপ অ্যারো কি ক্লিক করতে থাকবো, এবং সেম প্রসেসে কিন্তু আমি এই পাশের ডিজাইনটিকেও করে নিব। এবার আমার এই যে দুটি ফন্ট আছে এই ফন্টগুলোকে আমি Ctrl+X দিয়ে কাট করব এবং Ctrl+V দিয়ে পেস্ট করব, এবং অবশ্যই রেড হ্যাট ফন্টটি ইউজ করব। এবার আমাকে একটু জুম করে কাজ করতে হবে। দেখুন, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু সামান্য ত্রুটি আছে। আমরা জুম করলে এই জিনিসগুলো সহজেই বুঝতে পারবো। এরপর আমি এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইনটিকে সিলেক্ট করে দিব, এবং আমি কন্ট্যাক্ট আস এই লেখাটিকে সিলেক্ট করার পর এখানে সেমি বোল্ড থেকে বোল্ড করব, এবং নিচের এই ফোন নাম্বারটিকে আমি এখানে 19 করে দিব। সেম প্রসেসে আমি এই যে এই টেক্সটটি এটিকে Ctrl+X দিয়ে কাট করে নিব এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম। অবশ্যই আইড্রপার থেকে আমি ফন্টটি নিয়ে নিব এবং এটির প্যারাগ্রাফ থেকে আমরা লেফট অ্যালাইন করে নিব, আর এটি আমরা রাইট করেছিলাম। কালার দিলাম ডার্ক ব্লু। এবার আবারও আমি এটিকে জুম করে নিব এবং এই টেক্সটটি মেবি উনিশ করে দিব, এবং এখানে বোল্ড থেকে সেমি বোল্ড, এবং উপরেরটি থাকবে বোল্ড, এবং এই ভিটিকে আমি বড় করে দিব। এখন আমি কিন্তু ডিজাইন প্রায় শেষ করে ফেলেছি। এবার আমার একটি রেক্ট্যাঙ্গেল শেপ লাগবে। এবার আমি এই শেপটিকে একটু লেয়ার অপশন থেকে নামিয়ে নিচ্ছি। এবং আপাতত এর কালার এভাবে রাখলাম, এবং এখন আমি আমার সেকেন্ড নাম্বার পিকচারটিকে ব্যবহার করব। এবং এখান থেকে এমবেড করে নিলাম, এবং এখন এটিকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেব। এবং আমার কাঙ্ক্ষিত শেপটিকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এখন আমি ডাবল ক্লিক করে আমার মন মতো এটিকে সাজিয়ে নিব। আমার কিন্তু ডিজাইন করা শেষ, তবে এখন আমাকে যে মেইন কাজটি করতে হবে সেটা হলো লেয়ার সাজানো। লেয়ার সাজানোর জন্য প্রথমেই আমাকে একটি লেয়ার নিতে হবে, এবং সেই লেয়ারে সর্বপ্রথম আমাকে আমার টেক্সটগুলোকে নিতে হবে।
এবার এই টেক্সটগুলোকে Ctrl+G দিয়ে একটি গ্রুপ করতে হবে এবং গ্রুপটিকে আমার একটি লেয়ারে নিয়ে যেতে হবে। লেয়ারের নেম দিব টেক্সট। তারপর আমি আরো একটি লেয়ার নিব। এবার আমার শেপগুলোকে আমি রাখবো সেই লেয়ারের ভিতরে। এখন কিন্তু আমার ডিজাইনটি পিছনে চলে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা এগুলোকে সব ঠিক করে দিব। এবার এই লেয়ারের নাম দিব শেপ এবং আমাকে একটি পিকচার আমার এই শেপের ভিতরেই দিতে হবে। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই যে একটি পিকচার ইউজ করেছি, এটির জন্য আমাকে আরেকটি লেয়ার নিতে হবে এবং সেই পিকচারটিকে আমি সেই লেয়ারে নিয়ে যাব এবং সেখানে দিব পিকচার। এবার আমার বাকি রয়েছে ব্যাকগ্রাউন্ড গাইড। এই গাইডটি কিন্তু আমি পরে এটা ডিলিট করে দিব। এবার আমার লক করা যে ব্যাকগ্রাউন্ডটি সেটিকে আমি এখন ব্যাকগ্রাউন্ড লিখে দিব এবং অবশ্যই আনলক করে দিব। দেখুন কত সুন্দর করে আমি সাজালাম। এখন যখন কোনো বায়ারের এগুলোকে পরিবর্তন করার প্রয়োজন হবে, সে যখন এই ফাইলটিতে ঢুকবে সে কিন্তু দেখেই আপনার উপর মুগ্ধ হবে, কারণ আপনি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছেন, লেয়ারগুলো মেইনটেইন করেছেন। তো এই পাশে আমি কিন্তু সেম ডিজাইনটি করেছি, কিন্তু আমি কিন্তু কোনো লেয়ার মেইনটেইন করিনি। তো দেখুন এখানে যখন বায়ার আসবে কোনটি সিলেক্ট করবে, কোনটি পরিবর্তন করবে, তার জন্য কিন্তু তাকে অনেক বুঝতে হবে, তাকে খুঁজতে হবে, তাই না? তো আমরা যদি এভাবে লেয়ার মেইনটেইন করি তাহলে কিন্তু ইজিলি সেই বায়ার আপনার উপর মুগ্ধ হবে। এবং অ্যাট লাস্ট এই টেক্সটের অপশনগুলো সবগুলোকে সিলেক্ট করে আমাদেরকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে, না হলে আমরা ক্রিয়েট আউটলাইনও করতে পারি। এক্সপান্ড করে দিলাম। এবার আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে এটিকে কিভাবে সেভ করব, আমরা কিভাবে বায়ারকে ফাইল দিব, সেগুলো আমরা দেখব ক্লাস নাম্বার 13-এ। আপনারা সেই ক্লাসটি অবশ্যই দেখবেন।